আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। ভার্ব দিয়ে সেন্টেন্স মেকিং আজকে তার পার্ট 5। এর আগে আমি আরও 4টা পার্ট করছি, আপনারা দেখে নিতে পারেন। টেন্স অনুসারে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকে কনজুগেশন অফ ভার্ব বলে। ইংরেজি ভাষায় ভার্বের 3টি ফর্ম আছে। প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্বের V1, পাস্ট ফর্মকে বলা হয় ভার্বের V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বলা হয় ভার্বের V3। আমরা কিছু ভার্ব এবং তার সাথে সাথে বাক্যগুলো দেখি। ফিল। ফিল মানে অনুভব করা। ফিলের প্রেজেন্ট ফর্ম ফিল, পাস্ট ফর্ম ফিল্ড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ফিল্ড। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। যদি একই থাকে তাহলে বুঝতে হবে এটা আমাদের উইক ভার্ব। আই ফিল মানে আমি অনুভব করি। আই ফিল্ড আমি অনুভব করেছিলাম বা করলাম। আই হ্যাভ ফিল্ড আমি অনুভব করেছি। আই এম ফিলিং আমি অনুভব করছি। আই ওয়াজ ফিলিং আমি অনুভব করছিলাম। আই উইল ফিল আমি অনুভব করব। মেক মানে তৈরি করা। প্রেজেন্ট ফ্রম মেক, পাস্ট ফ্রম মেড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম মেড। আমরা বাক্যগুলো দেখি। আই মেক মানে আমি তৈরি করি। আই মেড আমি তৈরি করেছিলাম। আই হ্যাভ মেড আমি তৈরি করেছি। আই এম মেকিং আমি তৈরি করছি। আই ওয়াজ মেকিং আমি তৈরি করছিলাম। আই উইল মেক আমি তৈরি করব। আই ক্যান মেক আমি তৈরি করতে পারি। আই শুড মেক আমার তৈরি করা উচিত। আই নিড মেক আমার তৈরি করা প্রয়োজন। আই মাস্ট মেক আমি অবশ্যই তৈরি করব। আই হ্যাভ টু মেক আমাকে তৈরি করতে হবে। আই ওয়ান্ট টু মেক আমি তৈরি করতে চাই। আই এম সাপোজ টু মেক আমার তৈরি করার কথা। আই মেড টু মেক আমি এখনও তৈরি করিনি। আই এম লাইকলি টু মেক আমার তৈরি করার সম্ভাবনা আছে। আই ওয়াজ লাইকলি টু মেক আমার তৈরি করার সম্ভাবনা ছিল। মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। প্রেজেন্ট ফর্ম মিট, পাস্ট ফর্ম মিট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম মিট। উচ্চারণগুলো কিন্তু একই, কিন্তু বানান আলাদা। আই মিট আমি দেখা করি বা সাক্ষাৎ করি। আই মিট আমি দেখা করেছিলাম বা করলাম। আই হ্যাভ মিট আমি দেখা করেছি। আই এম মিটিং আমি দেখা করছি। আই ওয়াজ মিটিং আমি দেখা করছিলাম বা সাক্ষাৎ করছিলাম। আই উইল মিট আমি দেখা করব বা সাক্ষাৎ করব। আই ক্যান মিট আমি দেখা করতে পারি। আই শুড মিট আমার দেখা করা উচিত। আই নিড মিট আমার দেখা করা প্রয়োজন। আই মাস্ট মিট আমি অবশ্যই দেখা করব। আই হ্যাভ টু মিট আমাকে দেখা করতে হবে। আই ওয়ান্ট টু মিট আমি দেখা করতে চাই। শো। শো মানে দেখানো। প্রেজেন্ট ফ্রম শো, পাস্ট ফ্রম শোড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম শোড। আই শো মানে আমি দেখাই। আই শোড আমি দেখিয়েছিলাম বা দেখালাম। আই হ্যাভ শোড আমি দেখিয়েছি। আই এম শোয়িং আমি দেখাচ্ছি। আই ওয়াজ শোয়িং আমি দেখাচ্ছিলাম। আই উইল শো আমি দেখাবো। আই ক্যান শো আমি দেখাতে পারি। আই শুড শো আমার দেখানো উচিত। আই নিড শো আমার দেখানো প্রয়োজন। আই মাস্ট শো আমি অবশ্যই দেখাবো। আই হ্যাভ টু শো আমাকে দেখাতে হবে। আই ওয়ান্ট টু শো আমি দেখাতে চাই। কিপ। কিপ মানে রাখা। প্রেজেন্ট ফর্ম কিপড, পাস্ট ফর্ম কিপড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিপড। আই কিপ আমি রাখি। আই কিপড আমি রেখেছিলাম বা রাখলাম। আই হ্যাভ কিপড আমি রেখেছি। আই এম কিপিং আমি রাখছি। আই ওয়াজ কিপিং আমি রাখছিলাম। আই উইল কিপ আমি রাখব। হাইড মানে লুকানো। প্রেজেন্ট ফ্রম হাইড, পাস্ট ফ্রম হিড এবং পাস্ট পার্টিসিপল ফ্রম হিড। আই হাইড আমি লুকাই। আই হিড আমি লুকিয়েছিলাম। আই হ্যাভ হিড আমি লুকিয়েছি। আই এম হিডিং আমি লুকিয়ে আছি বা লুকাচ্ছি। আই ওয়াজ হাইডিং আমি লুকাচ্ছিলাম। আই উইল হাইড আমি লুকাবো। টিচ। টিচ মানে শিক্ষা দেওয়া বা শেখানো। প্রেজেন্ট ফ্রম টিচ, পাস্ট ফ্রম টট এবং পাস্ট পার্টিসিপল ফ্রম টট। আই টিচ আমি শেখাই। আই টট আমি শিখিয়েছিলাম বা শিখালাম। আই হ্যাভ টট আমি শিখিয়েছি। আই এম টিচিং আমি শেখাচ্ছি। আই ওয়াজ টিচিং আমি শেখাচ্ছিলাম। আই উইল টিচ আমি শেখাবো। আই ক্যান টিচ আমি শেখাতে পারি। আই শুড টিচ আমার শেখানো উচিত। আই নিড টিচ আমার শেখানো প্রয়োজন। আই মাস্ট টিচ আমি অবশ্যই শেখাবো।
আই হ্যাভ টু টিচ, আমাকে শেখাতে হবে। আই ওয়ান্ট টু টিচ, আমি শেখাতে চাই। লার্ন মানে শিক্ষা করা। প্রেজেন্ট ফর্ম লার্ন, পাস্ট ফর্ম লার্নড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লার্নড। আই লার্ন মানে আমি শিখি। আই লার্নড আমি শিখলাম বা শিখেছিলাম। আই হ্যাভ লার্নড আমি শিখেছি। আই এম লার্নিং আমি শিখছি। আই ওয়াজ লার্নিং আমি শিখছিলাম। আই উইল লার্ন আমি শিখব। আই ক্যান লার্ন আমি শিখতে পারি। আই শুড লার্ন আমার শেখা উচিত। আই নিড লার্ন আমার শেখা প্রয়োজন। আই মাস্ট লার্ন আমি অবশ্যই শিখব। আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে। আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই। আই এম সাপোজ টু লার্ন আমার শেখার কথা। আই এম ইয়েট টু লার্ন আমি এখনও শিখিনি। আই এম লাইকলি টু লার্ন আমার শেখার সম্ভাবনা আছে। আই ওয়াজ লাইকলি টু লার্ন আমার শেখার সম্ভাবনা ছিল। নো, নো মানে জানা। প্রেজেন্ট ফর্ম নো, পাস্ট ফর্ম নিউ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নোন। আমরা বাক্যগুলো দেখি। আই নিউ মানে আমি জানি। আই নিউ আমি জানলাম। আই হ্যাভ নোন আমি জেনেছি। আই এম নোয়িং আমি জানছি। আই ওয়াজ নোয়িং আমি জানছিলাম। আই উইল নো আমি জানব। আই ক্যান নো আমি জানতে পারি। আই শুড নো আমার জানা উচিত। আই নিড নো আমার জানা প্রয়োজন। আই মাস্ট নো আমি অবশ্যই জানব। আই হ্যাভ টু নো আমাকে জানতে হবে। আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই। ওয়ান্ট মানে চাওয়া। ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম ওয়ান্টেড, পাস্ট ফর্ম এবং ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম। আই ওয়ান্ট আমি চাই। আই ওয়ান্টেড আমি চাইলাম। আই হ্যাভ ওয়ান্টেড আমি চেয়েছি। আই এম ওয়ান্টিং আমি চাইছি। আই ওয়াজ ওয়ান্টিং আমি চাইছিলাম। আই উইল ওয়ান্ট আমি চাইব। আই ক্যান ওয়ান্ট আমি চাইতে পারি। আই শুড ওয়ান্ট আমার চাওয়া উচিত। আই নিড ওয়ান্ট আমার চাওয়া প্রয়োজন। আই মাস্ট ওয়ান্ট আমি অবশ্যই চাইব। আই হ্যাভ টু ওয়ান্ট আমাকে চাইতে হবে। ক্যাচ, ক্যাচ মানে ধরা। প্রেজেন্ট ফর্ম ক্যাচ, পাস্ট ফর্ম কট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কট। আই ক্যাচ মানে আমি ধরি। আই কট আমি ধরলাম বা ধরেছিলাম। আই হ্যাভ কট আমি ধরেছি। আই এম ক্যাচিং আমি ধরছি। আই ওয়াজ ক্যাচিং আমি ধরছিলাম। আই উইল ক্যাচ আমি ধরব। আই ক্যান ক্যাচ আমি ধরতে পারি। আই শুড ক্যাচ আমার ধরা উচিত। আই নিড ক্যাচ আমার ধরা প্রয়োজন। আই মাস্ট ক্যাচ আমি অবশ্যই ধরব। আই হ্যাভ টু ক্যাচ আমাকে ধরতে হবে। আই ওয়ান্ট টু ক্যাচ আমি ধরতে চাই। তো এভাবে আপনারা সেন্টেন্সগুলো মেক করতে পারবেন যদি আপনার এই ভার্বগুলো জানা থাকে। ভার্ব জানবেন এবং পাশাপাশি 3টা ফর্ম জানবেন। তো এভাবে আমি ধারাবাহিকভাবে সিরিজ বের করব। প্রায় 200-250টার মতো গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ভার্বগুলো দিয়ে দিব। তো এগুলো আপনারা পড়বেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।